السلام عليكم ورحمة الله وبركاته. يا رب لك الحمد كما ينبغي لك لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم على محمد وعلى آله وأصحابه وبارك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. وقال النبي صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد به حلاوة الإيمان إلى آخر الحديث। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য সকল প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে ইসলাম নেয়ামত দ্বারা সম্মানিত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। তিনি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আ'আজ্জানা বিল ইসলাম। যখন এই ইসলাম নামক নেয়ামতের কথা তার মনে পড়ত, তখনই তিনি বলে উঠতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। এজন্য আমরা মুসলিম হতে পেরেছি, মুমিন হতে পেরেছি। এত বড় সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার শেখ ও মুর্শিদ মাহবুবুল উলামা হযরত পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরাকাতুহুম বলে থাকেন যে এই নেয়ামত আমরা আল্লাহর কাছে দরখাস্ত করে পাইনি। এই নেয়ামত আল্লাহ বুদ্ধির জোরেও দান করেন না, শক্তির কারণেও দান করেন না, টাকা পয়সার কারণেও দান করেন না। যদি টাকা পয়সার ভিত্তিতে আল্লাহ এই নেয়ামত দিতেন, তাহলে কারুন মুমিন হতো। যদি বুদ্ধির জোরে এই নেয়ামত পাওয়া যেত, তাহলে আবু জাহাল, যে আইয়ামে জাহিলিয়াতে আবুল হাকাম অর্থাৎ সকল বুদ্ধিজীবীদের গুরু হিসাবে প্রসিদ্ধ ছিল, তাহলে এই নেয়ামত সে পেয়ে যেত। কিংবা আমাদের বর্তমান দুনিয়ার বিল গেটস পেয়ে যেত। যদি আল্লাহ ক্ষমতার জোরে এই নেয়ামত দান করতেন, তাহলে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর বারাক ওবামা কিংবা তৎকালীন যুগের ফেরাউন এই নেয়ামত পেয়ে যেত। আমার শেখ ও মুর্শিদ বলেন, এই নেয়ামত একান্তই আল্লাহর অনুগ্রহ।
আল্লাহ যাকে দয়া করেন, যাকে ভালোবাসেন, যাকে মহাব্বত করেন, তাকে এই নেয়ামত দান করে থাকেন। আল্লাহ আমাদেরকে এত বড় নেয়ামত দান করেছেন, এটা এই জন্যই নিশ্চয় আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের কাছে ঈমানকে প্রিয় করেছেন এবং এই ঈমান তোমাদের অন্তরে সজ্জিত করেছেন। তার এটা একমাত্র আল্লাহরই দান। আল্লাহ ঈমান নসিব করেন। আর অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, যে এর বিপরীতে কিছু লোকের সামনে কুফরি কালচার, কুফরি শিষ্টাচার এগুলো তাদের কাছে প্রিয় হয়। প্রিয়টা করে কে? শয়তান। আর ঈমানদার যারা, তাদের কাছে ঈমান, ঈমানি কালচার, ঈমানি সংস্কৃতি, ঈমানি আমাল তাদের কাছে প্রিয় হয়। আলহামদুলিল্লাহ, আমরা মুমিন হতে পেরেছি, এটা আল্লাহর একান্তই অনুগ্রহ। নিকট অতীতের অন্যতম একজন বুজুর্গ আলেমে দ্বীন ছিলেন আল্লামা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহ। তিনি বলেন যে মূলত বর্তমান দুনিয়ার দিকে তাকালে পরে 3 শ্রেণীর মুসলমান পাওয়া যায়। এক শ্রেণী হলো 100% দিনদার, গুনাহ হয়ে গেলে তওবা করে, আল্লাহর ভয়ে অন্তর তার বিনয়ী থাকে। আর আরেক শ্রেণীর লোক হলো দ্বীনের প্রতি মহব্বত আছে, তবে উদাসীনতা আছে। দিনদার, তবে যখন কোনো বদ্দীন পরিবেশে পড়ে যায় তখন দিনদারিটা ধরে রাখতে পারে না, ওই পরিবেশের সাথে মিশে যায়। আর আরেক শ্রেণীর লোক হলো দ্বীনের ব্যাপারে সম্পূর্ণরূপে উদাসীন। বাপদাদা মুসলিম, তাই সে মুসলিম। কখন তার ইসলাম গেল, কখন তার ইসলাম আসলো, কখন তার ঈমান গেল, কখন তার ঈমান আসলো, এই জিনিসটার প্রতি পরোয়া নাই। প্রথম প্রকার মুসলমানই আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ যাদেরকে মায়া মহাব্বত করে ঈমান দান করেছেন, সকলেই তো পেয়েছে, কিন্তু এদের মধ্য থেকে আল্লাহর কাছে সবচাইতে প্রথম পছন্দনীয় হলো যারা প্রথম প্রকারের। পক্ষান্তরে দ্বিতীয় প্রকার মুসলিম হওয়া, এটা আল্লাহ কামনা করেন না। আল্লাহ বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তৃতীয় প্রকার মুসলমান যারা, কখন ঈমান গেল, কখন ঈমান আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় এভাবে দিচ্ছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সকালে মুমিন, সন্ধ্যায় বেঈমান, খবর নাই। সন্ধ্যায় মুমিন, সকালে বেঈমান, খবর নাই। কখন ঈমান গেল, কখন ঈমান আসলো। এই দীর্ঘ ভূমিকা পেশ করার পিছনে মূল উদ্দেশ্য হলো সামনের পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের সমাজে, পৌত্তলিক সমাজ থেকে আমদানিকৃত নানা ধরনের অনুষ্ঠান উদযাপন করা হয়। বেহায়াপনা, বেলিল্লাপনা, অশ্লীলতা, চটকদার শাড়ি পরে, ধুতির মতো পায়জামা পরে রাস্তায় বের হওয়া, এগুলো তো আপন স্থানে আছেই। পাশাপাশি মূর্তি নিয়ে মিছিল করা, বিভিন্ন ধরনের মূর্তি বানিয়ে
তারপর রাস্তায় নেমে পড়া, এই অশ্লীলতাগুলোর পাশাপাশি এই কুফরি কর্মকাণ্ডগুলো আজকে আমাদের কাছে সংস্কৃতির একটা অংশ হয়ে উঠেছে। আসলে একজন মানুষ হিসাবে কিছু আবেগের জায়গা থাকে, আবেগের স্থান থাকে। মুসলিম হিসাবে আমাদের আবেগের সবচাইতে বড় জায়গা হলো কোরআন এবং সুন্নাহ। আর পাশাপাশি এদেশের নাগরিক হিসাবে আমাদের আবেগের জায়গা হলো দেশপ্রেম, ভাষার প্রতি ভালোবাসা, সংস্কৃতি, দেশের সংস্কৃতির প্রতি মহাব্বত। শয়তান বা ইবলিস বা আমাদের শত্রুরা সবসময় আমাদের আবেগকে পুঁজি করেই আমাদেরকে পথভ্রষ্ট করে। দেখবেন খ্রিস্টান ধর্ম বা বিভিন্ন খ্রিস্টান মিশনারি আমাদের দেশে কাজ করে থাকে। গত 2 দিন আগে, আল্লাহ মাফ করুন, আল্লাহর কাছে পানা চাই, প্রায় 250 পৃষ্ঠার একটা বই দেখেছি। বইয়ের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম খুব সুন্দর করে লেখা। এক আলেম আমার কাছে নিয়ে এসেছেন দেখানোর জন্য। সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, আর ভিতরে পুরাটাই বক্তব্য হলো, উদ্দেশ্য হলো কোরআনের অসারতা প্রমাণ করা, কোরআন যে ভুল এটা প্রমাণ করা। একজন মানুষ দেখলে বিসমিল্লাহ দেখে এই বইটাকে ইসলামী বই মনে করতে পারে। আসলে এটা হলো শয়তানের কৌশল, আমাদের আবেগের স্থানটাকে পুঁজি করে আমাদেরকে খ্রিস্টান বানানো বা আমাদেরকে পথভ্রষ্ট করা। আমাদের আবেগের স্থান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিয়ানীরা এজন্য নাম দিয়েছে মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত। তাদের প্রচারপত্র, বিভিন্ন বই ইত্যাদি যেগুলো বের হয়, সবগুলো বই সাধারণ দৃষ্টিকোণে কভার দেখলে, মলাট দেখলে আপনার কাছে মনে হবে এটা ইসলামী বই। আসলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমাদের আবেগটাকে পুঁজি করা, আমাদের আবেগটাকে ব্যবহার করা, আমাদের আস্থার জায়গাটাকে ব্যবহার করা। ঠিক তেমনিভাবে একজন বাঙালি, বাংলাদেশি হিসাবে বাংলা ভাষার প্রতি, বাংলা সংস্কৃতির প্রতি, দেশের প্রতি মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে। এটা আমাদের আস্থার জায়গা, এটা আমাদের আবেগের একটা স্থান। শয়তান এই স্থানটাকে পুঁজি করে আমাদের মধ্যে নানা ধরনের অপসংস্কৃতির প্রবেশ ঘটাবে। এটাই হলো অত্যন্ত স্বাভাবিক। মনে রাখবেন, একজন মুসলিমের কাজ কি? একজন মুসলমানের কাজ হলো যে কোনো কিছুর বিনিময়ে ইসলামের উপর থাকা, যে কোনো কিছুর বিনিময়ে শয়তানের পথ থেকে দূরে সরে আসা। তো বলা হয়ে থাকে এটা বাঙালি সংস্কৃতি। একটু বাড়িয়ে বলা হয়, খ্রিস্টানদের বড় দিন হলো একটা ক্রিসমাস ডে, আর মুসলমানদের ধর্মীয় উৎসব হলো 2 ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আর হিন্দুদের ধর্মীয় উৎসব আছে। ঠিক তেমনিভাবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলেরই একটা উদযাপনের দিন হলো পহেলা বৈশাখ। আপাত দৃষ্টিতে কথাটা অনেক সুন্দর মনে হয়, কিন্তু এর পেছনে লুকায়িত আছে অনেক বড় কুফরি একটা বিষয়। এই বিষয়টা মনে রাখবেন, আমাদের কাছে সব কিছুর আগে হলো ইসলাম। শিকড়ে ফেরা, সংস্কৃতিতে চলে আসা, বাঙালি পরিণত হওয়া। যদি মূর্তি চর্চার নাম এগুলো হয়, যদি মূর্তি নিয়ে মিছিল করার নাম এগুলো হয়, যদি আমার মুসলিম সন্তান ধুতি পরার নাম বাঙালি সাজা হয়, তাহলে এর অর্থ কি এটা যে যত বেশি আমি হিন্দু হয়ে উঠব তত বেশি আমি বাঙালি হব? এর অর্থ কি এটা? এর অর্থ কি এটা যে আমার মধ্যে হিন্দুয়ানি সংস্কৃতি যত বেশি চলে আসবে তত বেশি আমি বাঙালি হয়ে উঠব?
দেশপ্রেম ইসলাম শিখায় ঈমানের অঙ্গ। ইসলাম শিখায় ভাষার প্রতি মহাব্বত রাখা, এটা আল্লাহর নেয়ামতের শুকর আদায় করা, কারণ ভাষা এটা আল্লাহর নেয়ামত। ইসলাম শিখায় দেশীয় সংস্কৃতি, যেগুলো ইসলামের সাথে সংঘর্ষ নাই। যে বাংলাদেশের মানুষ ভাত খাবে, আরেক দেশের মানুষ রুটি খাচ্ছে, ইসলাম কোনো বাধা দিচ্ছে না। মাছ হালাল, বাঙালি জাতির জন্য কেন, গোটা বিশ্বের মুসলমানের জন্য মাছ হালাল। ভাজি করে খাবেন না চট্টগ্রাম মতো মানুষের মতো শুটকি করে খাবেন, ইসলাম কোনো বাধা দিচ্ছে না। পোশাক শালীনতার ভিতরে থাকেন, হ্যাঁ শালীনতার ভিতরে থেকে আপনি পোশাক পরিধান করেন। ইসলাম আপনি কি পোশাকটি মোটা কাপড়ের পরবেন আর নাকি গরমকাল আসলে পাতলা কাপড়ে পরবেন, শালীনতা বজায় রেখে, পর্দা বজায় রাখে, সতর ঠিক রেখে? ইসলাম এক্ষেত্রে কোনো বাধা দিচ্ছে না। আপনি কি বিদেশি কাপড় পরবেন না বাংলাদেশের উৎপাদিত কাপড় পরবেন, ইসলাম বাধা দিচ্ছে না। তবে ইসলাম কিছু নিয়ম নীতি বলে দেয়। বাংলাদেশের মানুষ পিঠা খায়, শীতকাল আসলে পিঠা বানায়, বাঙালির সংস্কৃতির অংশ। আপনি কি কোন পিঠা বানিয়ে খাবেন, ইসলাম বাধা নেয়। শীতকালে কোন পিঠা বানাবেন, গরমকালে কোন পিঠা বানাবেন, ইসলামের কোনো বিধিনিষেধ নাই। বাঙালির সংস্কৃতির অংশ। ঈদের সময়, রমজান ঈদে আমাদের মুসলমান সমাজে সেমাই রান্না করা হয়, বাধা দিচ্ছে না ইসলাম, কারণ ইসলামের সাথে এগুলোর কোনো সংঘর্ষ নাই। আপনি আপনার স্বাধীনতা আছে, হালাল আপনি করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সংস্কৃতির নামে, বাঙালি হয়ে যাওয়ার নামে ধুতি পরে নেওয়া, বাঙালি হয়ে যাওয়ার নামে সিঁদুর আঁটা, বাঙালি হয়ে যাওয়ার নামে মঙ্গল প্রদীপ জ্বালানো, বাঙালি হয়ে যাওয়ার নামে মূর্তি পূজারীদের মতো মূর্তি নিয়ে মিছিল করা, ভাস্কর্য নির্মাণ করা, এগুলো ইসলাম কখনো সমর্থন করে না। যদি তাই হয়, তাহলে অর্থ হলো বাঙালি হওয়াটাকে হিন্দু হওয়া, বাঙালি হয়ে যাওয়াটার অর্থ কি হিন্দু সেজে যাওয়া? এই প্রশ্নটা আসে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ঈমানের স্বাদ কোন ব্যক্তি পায়? একজন মুমিন, সে পূর্ব জাহিলিয়াত যুগে ফিরে আসাটা। বলা হয়ে থাকে ইসলাম আসার পূর্বে বাঙালির সমাজে কি ছিল, সেগুলোই বাঙালির সংস্কৃতি। হ্যাঁ, ইসলাম আসার পূর্বে মুহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহ আলাইহি, আমি বারবার কয়েক সপ্তাহের মধ্যে বলেছিলাম যে আজকে আমরা যে সমস্ত মুসলিম রাষ্ট্র নিয়ে আমরা লড়াই করি, একটা মুসলিম রাষ্ট্র আমাদের উপহার না। সবগুলো মুসলিম রাষ্ট্র সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের জামাত আমাদেরকে দিয়েছে। এগুলো নিয়ে আমরা কখনো লড়াই করি, কখনো বড়াই করি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, সহিভাবে চলার তৌফিক দান করুন। তো মুহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহ আলাইহি এদেশে ইসলামের পতাকা, সিন্ধু প্রদেশে ইসলামের পতাকা উড্ডীন করার পূর্বে আমরা হিন্দু ছিলাম, আমাদের পূর্বপুরুষ হিন্দু প্রজাতির ছিল। তো বাঙালি হয়ে যাওয়ার অর্থ কি হিন্দু শেকড়ে ফেরার অর্থ কি সে 400 বছর আগের জাহিলিয়াতের সে প্রথাগুলো আবার নিয়ে আসা? বাঙালি হয়ে যাওয়ার অর্থ, দেশপ্রেমের অর্থ কি সে 400 বছরের আগের সেই যে ভেদাভেদগুলো মুসলমানদের মধ্যে ছিল, আরে নাগরিকদের মধ্যে ছিল, সেগুলো আবার নিয়ে আসা? এটা তো বাঙালি হওয়া না, এটা তো ইসলামকে জবাই করা, ইসলামকে শেষ করে দেওয়া। যেন বাঙালি হতে নিষেধ নেই, দেশপ্রেম নিষেধ নয়, দেশের সংস্কৃতি চর্চা করার নিষেধ নয়, তবে তা অবশ্যই ইসলামের ভিতর হতে হবে, তবে তা অবশ্যই ইসলাম সমর্থিত হতে হবে। মূর্তি প্রেম, সিন্দুর প্রেম, ধুতি প্রেম, তারপরে পহেলা বৈশাখের নামে মেয়েরা সাদা সাদা পোশাক পরে যেমনভাবে হিন্দু মহিলারা বের হয়, ঠিক এরকম বের হয়ে যাওয়া। আসলে এগুলো যে আমাদেরকে ইসলামের শত্রুরা দিয়েছে, আমরা বুঝি না কেন। এদেশে কি আগে 31শে ডিসেম্বর পালন হতো? কিন্তু আমাদের শত্রুরা আমাদেরকে 31শে ডিসেম্বর দিয়েছে। এদেশে কি আগে বিশ্ব ভালোবাসা দিবস তথা
বেহাত দিবসকে পালন হতো? হতো না, আমরা জানতাম না। তা আমাদের শত্রু আমাদেরকে এগুলো দিয়েছে। পয়লা বৈশাখ বাদশাহ আকবরের সময় কৃষিকাজ বা কৃষি বৎসর হিসাবে খাজনা নেওয়ার সুবিধার্থে সৌরবর্ষ একটা আবিষ্কার করেছে। তারপরে সেদিন থেকে আমাদের বাঙালি সমাজের ব্যবসায়ীরা সাধারণত পহেলা বৈশাখ হিসাব করে থাকে। তারপরে বাকি ইত্যাদি খাতা উত্তোলন করার জন্য, বাকি হিসাব উত্তোলন করার জন্য তারপরে এই দিনটাকে তারা নির্বাচন করে থাকে। এগুলো তো আপন স্থানে নিষেধ ছিল না। পহেলা বৈশাখ পালন যদি এটা হয়, তাহলে এটা তো নিষেধ ছিল না। ব্যবসায়ী হিসাব নিকাশ একটা দিন হবে ব্যবসায়ের সুবিধার্থে। ওই দিন তারপরে হালখাতা করে বাকি উসুল করা হবে। তারপর যারা আসবে তাদেরকে একটু আপ্যায়ন করা হবে, দই মিষ্টি ইত্যাদি আপ্যায়ন করা হবে। এগুলো তো নিষেধ ছিল না। কিন্তু পহেলা বৈশাখের নামে এখন যা হচ্ছে, এগুলো কখনো ইসলাম সমর্থন করে না। আল্লাহর বান্দা মুসলিম হিসাবে চিন্তা করুন, এটার নাম বাঙালি হওয়া নয়, এটার নাম হলো কুফরিকে মহাব্বত করা। কোরআন মজিদে আল্লাহ তাআলা মুসলিমের পরিচয় হিসাবে এবং একজন মুসলমানের বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করেছেন, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। যে একজন মুসলমানের কাছে কুফরি সংস্কৃতি, পাপাচার, পাপিষ্ঠতা, অশ্লীলতা, অবৈধতা এগুলো তার কাছে অপ্রিয় মনে হবে। সেগুলোকে ভালোবাসতে পারবে না, এটা কখনই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এর জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মা'আর রাশিদিন। হে আল্লাহ, ঈমান আমার কাছে প্রিয় করেন, ঈমান আমার অন্তরে সজ্জিত করেন। সকলে বলে আমিন। হে আল্লাহ, ঈমান আমার কাছে প্রিয় করেন, ঈমান আমার অন্তরে সজ্জিত করেন, এবং আমার কাছে কুফরি এবং পাপাচার এগুলো আমার কাছে অপ্রিয় করে দেন। আল্লাহ আমাদেরকে সহিহ কথাটা বোঝার এবং ইসলামী সংস্কৃতি অনুসরণ করার তৌফিক দান করুন। মনে রাখবেন, ইসলাম এমন একটা ধর্ম, উদযাপন কেন, যে ইসলাম বাথরুমে প্রবেশের আদব পর্যন্ত শিক্ষা দেয়। যে ইসলাম আমার কাপড় পরিধান ডান হাত দিয়ে শুরু করব না বাম হাত দিয়ে শুরু করব, এটা পর্যন্ত শিক্ষা দেয়। যে ইসলাম আমাকে ঘুমের পদ্ধতি, উঠার পদ্ধতি, বসার পদ্ধতি, আচরণের পদ্ধতি শিক্ষা দেয়, সেই ইসলাম উদযাপনের মতো একটা বিষয়কে ছেড়ে দিবে, এটা আমরা কিভাবে কল্পনা করতে পারি? যখন পয়লা বৈশাখের এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, তখন বলে এগুলো নিয়ে কথা বলার দরকার কি, এগুলোর সাথে ইসলামের কি সম্পর্ক? মনে রাখবেন, আপনার চোখ বন্ধ হওয়া থেকে শুরু করে চোখ খোলা পর্যন্ত, আপনার শোয়ার ঘর থেকে শুরু করে আপনার অফিস পর্যন্ত ইসলাম কোনো অঙ্গন ছাড়ে নাই। কোনো অঙ্গনকে ইসলামকে উপেক্ষা করার কোনো অবকাশ নাই। এই উদযাপনের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা থাকবে না আমি মূর্তি নিয়ে নাচবো আর আমার ছেলে মেয়ে ধুতি অথবা ধুতির মতো কাপড় পরিধান করে বের হয়ে যাবে আর এগুলো করা হবে, আর এগুলোকে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই বলা হবে। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আজকে আমাদের কাছে মনে হচ্ছে যে সময়ের অপচয় করাটাই হলো আমাদের সবচাইতে বড় বৈশিষ্ট্য হয়ে গেছে। আজকে আমাদের দেশের খেলোয়াড়দের প্রতি আমার যদি ভালোবাসা দেখানো না হয়, তাহলে তো আমি বাঙালি থাকি না। যদি পহেলা বৈশাখের প্রতি আমার ভালোবাসা যদি দেখানো না হয়, তাহলে আমি বাঙালি থাকি না। স্পষ্ট করে শুনে রাখুন, স্পষ্ট করে শুনে রাখুন, এ জাতীয় বাঙালি পনা হওয়াটাকে যদি লাথি না মারতে পারেন, তাহলে মুসলিমই নয়। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। কুফরি মতবাদ, কুফরি সংস্কৃতি আমার কাছে ভালো লাগবে, আর আমি এটার নাম বাঙালিপনা হয়ে উঠবো, এটার নাম বাঙালি দেব, এটার নাম আমি শেকড়ে ফেরা দেব, এটাকে মুসলিম বলে না। আমি আগেই বলেছি, দেশপ্রেম ইমানের অংশ। আপনি বাঙালি হন, এটা ইমানের অংশ। ভাষা প্রেম ইমানের অংশ।
দেশের ভূখণ্ডকে ভালোবাসা ঈমানের অংশ, দেশের স্বাধীনতাকে ভালোবাসা ঈমানের অংশ, কিন্তু আমার ঈমানকে বিকিয়ে নয়, আমার ঈমানকে বিসর্জন দিয়ে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঈমানের 3টা আলামত বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে যে ব্যক্তির মাঝে এই 3টা জিনিস চলে আসবে। 1 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নম্বর হলো আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবকিছুর চাইতে বেশি ভালোবাসার পাত্র হতে হবে। সবকিছুর চাইতে আপনি আপনার প্রিয় যত জিনিস আছে সব কিছুকে কল্পনায় আনেন, আর এই কল্পনায় এনে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপক্ষ বানান। মনে রাখবেন, ভালোবাসা প্রতিপক্ষবিহীন হয় না। এটা মনে রাখবেন, ভালোবাসা প্রতিপক্ষবিহীন হয় না। গদবাঁধা ভালোবাসা ভালোবাসা নয়। এটা তো হলো আমি প্রথাগত মুসলিম। ভালোবাসার ক্ষেত্রে আমার প্রতিপক্ষ দাঁড় করাতে হবে। আমার কাছে কোন জিনিস প্রিয়? আমার সন্তান, আমার বাবা, আমার সংসার, আমার রুজি, আমার রুটি, আমার সংস্কৃতি, আমার বাঙালিপনা, কোনটা আমার কাছে প্রিয়? না আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়। এই প্রতিপক্ষের তার দৌড়ে যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকে যায়, তাহলে আমি মুমিন, তাহলে আমি মুসলিম। আল্লাহ আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। একজন মানুষকে, একজন নাগরিক আরেকজন নাগরিককে ভালোবাসবে। অমুসলিমদের প্রতিও ভালোবাসার নির্দেশ ইসলামে আছে। কেন? আল্লাহর জন্য। তাহলে মুসলিমদের প্রতি ভালোবাসার নির্দেশ কি পরিমাণ? আপনি দেশের নাগরিক সুনাগরিক হওয়ার জন্য মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলকে ভালোবাসতে হবে এবং একটা বন্ধন তৈরি করে তারপর সম্প্রীতি রক্ষা করে চলা, এটা ইসলামের দিক নির্দেশনা। সংখ্যালঘুর প্রতি হাত তোলা, এটা তো ইসলাম পছন্দই করে না। ইসলাম তো এটা তো পছন্দই করে না। অন্যায়ভাবে অস্ত্র তোলা তো অনেক দূরের কথা, অন্যায়ভাবে অস্ত্র তোলা তো অনেক দূরের কথা। তো সম্প্রীতি বজায় রেখে আপনি সংখ্যালঘুর সাথে চলবেন, মহাব্বতের সাথে চলবেন, এটা ভালো কথা। কিন্তু এর অর্থ তো এই নয় যে তাদের সংস্কৃতিবান হয়ে যাওয়াটাকেই আমি আমার বাঙালিপনা মনে করব, এর অর্থ তো এই নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন কাযাহাল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। একজন প্রকৃত মুসলমান তার ইসলাম আছে কিনা, সে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে কিনা, এটা তার কাছে তখনই বোঝা যাবে, স্পষ্ট হবে যে সে কুফরি মতবাদে, কুফরি সংস্কৃতি অনুসরণ করাটাকে এতটা কঠিন মনে করবে যেমন আগুনে ঝাঁপ দেওয়াকে কঠিন মনে করবে। সে জাহিলিয়াত যুগে ফিরে যাওয়াটাকে এতটাই কঠিন মনে করবে যেমনভাবে আগুনে ঝাঁপ দেওয়াটাকে কঠিন মনে করবে। হ্যাঁ, আমরা স্বীকার করি 400 বছর আগে পহেলা বৈশাখ বা এই সমস্ত সংস্কৃতি ছিল, তখন তো আমরা মুসলিম ছিলাম না। আজকে তো আমরা ইসলাম নামক নেয়ামত পেয়েছি। আজকেও আমরা যদি সেগুলো পালন করি, তাহলে আমি কোথায় মুসলিম হলাম? আজকেও যদি আমার মেয়ে যদি বের হওয়ার যে সময় আমি বাধা না দেই, প্রয়োজনে শাসন করবেন, কঠোর হবেন, এক্ষেত্রে যদি কোনো মুসলিম বাবা যদি কঠোর না হয়, তাহলে সে মুসলিম বাবার হক দায়িত্ব আদায় করতে পারে না। তাহলে সে মুসলিম বাবার হক সে পালন করতে পারে না। সে তার এই শিথিলতা আমার ছেলে মেয়ের প্রতি দয়া নয়। মনে রাখবেন, এই শিথিলতা আমার ছেলে মেয়ের প্রতি জুলুম। এই শিথিলতা আমার ছেলে মেয়ের প্রতি মায়া নয়। মনে রাখবেন, এই শিথিলতা আমার ছেলে মেয়ের প্রতি মায়ার নামে আমি আমার ছেলে মেয়েকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। একদিকে ইফটিজিং বন্ধের জন্য আমরা হাঁসফাঁস করি, আরেকদিকে এ জাতীয় সংস্কৃতি আমদানি করি। ইফটিজিং বন্ধ হবে কোথায়? একদিকে তনু হত্যা কেন হয় এ নিয়ে আমরা আন্দোলন করি, আর আরেকদিকে এ জাতীয় সংস্কৃতির আমদানি করি। তনু হত্যা হবে না কেন? একদিকে আগুন বন্ধ করার জন্য আমরা চেষ্টায় তদবিরে লিপ্ত, আর আরেকদিকে আগুনের মধ্যে ঘি ঢেলে দিচ্ছি, আরেকদিকে আগুনের মধ্যে তেল ঢেলে দিচ্ছি। তাহলে আগুন বন্ধ হবে কেন? বুঝতে হবে বিষয়গুলো, ইমানি চেতনা নিয়ে বুঝতে হবে, ইমানি চিন্তা নিয়ে বিষয়গুলোকে বুঝতে হবে।
সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা সব কিছুকে সহ্য করতেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় কোনো কারণে তাদের বেইজ্জতি হচ্ছে কিংবা ইসলাম ছোট হচ্ছে, এটা তারা সহ্য করতেন না। আজকে আমাদের মা বোনদের মধ্যে এই অষ্টতাগুলো চরমভাবে চলে এসেছে। ছেলেরা তো আছেই, এই পহেলা বৈশাখে এই মণিপুর থেকে বের হয়ে কাজীপাড়া পর্যন্ত যাওয়ার জন্য চোখের হেফাজত করা সেদিন কতটাই কঠিন হয়ে পড়ে আমরা সকলেই জানি। কেন হচ্ছে এগুলো? কেন হচ্ছে? ইসলামকে জবাই করে দেওয়ার নাম কি বাঙালি হয়ে যাওয়া? আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, বিষয়গুলোকে আমাদেরকে অন্তর দিয়ে অনুধাবন করার তৌফিক দান করুন। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নির্যাতন সহ্য করেছেন আমরা জানি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতনের খবর আমাদের কাছে আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নির্যাতনের খবর আমাদের কাছে আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির কাষ্ঠে ঝুলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ, হযরত নীরা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের থাপ্পড়ে তার চোখ বের হয়ে যাওয়া। এরপরে সাহাবাই কেরামকে বিভিন্ন জালিম বাদশাহ, আমাদের প্রকৃত মুমিন মুজাহিদদেরকে বিভিন্ন জালিম বাদশাহ আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে দেওয়ার ইতিহাস আমাদের কাছে আছে। শেষ হযরত শাইখুল ইলম মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে উত্তপ্ত আগুনের কয়লাতে শুয়ে রাখার ইতিহাস, হযরত মুজাহিদে মিল্লাত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে মাল্টার দ্বীপে পাঠানোর ইতিহাস, ওলামায়ে দেওবন্দ 17,000 আলেমকে ফাঁসি দেওয়ার ইতিহাস আমাদের কাছে আছে। এই যে শাহাদাত, এই যে বিসর্জন, এই সংস্কৃতি উদযাপনের জন্য, এই যে বিসর্জন আমরা আমাদের এই দেশের জন্য ওলামায়ে কেরাম যে ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, এই ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন কি এই সংস্কৃতি উদযাপনের জন্য? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি কয়লার মধ্যে, যে উত্তপ্ত কয়লার মধ্যে শুয়েছিলেন, আর তার শরীর থেকে গোশত গন্ধে পড়ে তারপর খসে খসে লিকুইড হয়ে পানিতে পড়েছে, তার গেঞ্জির সাথে রক্তের সাথে একাকার হয়ে তারপরে তার বডির সাথে মিশে গেছে, গেঞ্জি উঠাতে গিয়েছে চামড়া ছলে চলে এসেছে। এই যে ত্যাগ তিতিক্ষার ইতিহাস ওলামায়ে কেরামের এই সংস্কৃতির জন্য, এই সংস্কৃতির জন্য কেন আমরা বুঝি না? আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। মনে রাখবেন, ইসলাম নামক নেয়ামত নয় শুধু, সর্বশেষ কথা অন্তত এই কথাটা নিয়ে যান, ইসলাম নামক নেয়ামত নয় শুধু, সকল নেয়ামত যদি তার মূল্যায়ন না হয় আল্লাহ সেই নেয়ামত ছিনিয়ে নেন। শুধু ইসলাম নামক নেয়ামত নয়, মনে রাখবেন সকল নেয়ামত, একবারে ছোট থেকে ছোট নেয়ামত যদি তার সঠিক মূল্যায়ন না হয়, আল্লাহর উসুল, আল্লাহর নীতি হলো আল্লাহ সেটা ছিনিয়ে নেন। এটা আল্লাহর নিয়ম। ইসলাম নামক নেয়ামতকেও যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে ইসলাম আমাদের কাছে আল্লাহ রাখবেন না, ইসলাম আমাদের কাছে থাকবে না। আল্লাহ আমাদেরকে ইসলাম নামক নেয়ামতকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। ইসলাম নামক নেয়ামত এর মূল্যায়নের অর্থ কি? এর অর্থ হলো অন্তত আকীদা বিশ্বাসের দিক থেকে যে সমস্ত আচার অনুষ্ঠানের সাথে আমার আকীদার সংঘর্ষ আছে সেগুলোকে বিসর্জন দেওয়া, আর জাহিলিয়াত যুগে ফিরে যাওয়াটাকে আগুনে ঝাঁপ দেওয়ার চাইতে কঠিন মনে করা। আমি জাহিলিয়াত যুগে ফিরে যাওয়াটাকে আগুনে ঝাঁপ দেওয়ার চাইতে যদি কঠিন মনে করতে না পারি, তাহলে ইসলাম নামক নেয়ামতের মূল্যায়ন হলো না। আল্লাহ আমাদেরকে এ জাতীয় সংস্কৃতি নামে অপসংস্কৃতি যেগুলো চলছে, বাঙালি হওয়ার নামে ইসলাম জবাই করার যে মহোৎসব চলছে, বাঙালি হওয়ার নামে ঈমানকে নষ্ট করার যে মহা এখন চলছে, এবং এই কথিত ইহুদি খ্রিস্টানদের পূজারী এই মিডিয়াগুলো একের পর এক যেভাবে আমাদের দেশে দিবসগুলোকে আমদানি করছে, আমাদের মা বোনদেরকে যেভাবে অশ্লীলতার প্রতি নামিয়ে দেওয়ার জন্য যে এক মহাচক্রান্ত চলছে, একজন মুসলিম হিসাবে, প্রথমত মুসলিম বাবা হিসাবে, মুসলিম সন্তান হিসাবে, মুসলিম মা হিসাবে, মুসলিম সন্তান হিসাবে, মুসলিম ভাই হিসাবে, মুসলিম বোন হিসাবে, প্রত্যেকের অবস্থান থেকে
আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ মুসলিম বাবাকে মুসলিম বাবা হওয়ার তৌফিক দান করুন। মুসলিম মাকে মুসলিম মা হওয়ার তৌফিক দান করুন। মুসলিম সন্তানকে মুসলিম সন্তান হওয়ার তৌফিক দান করুন। মুসলিম ভাই মুসলিম বোনকে মুসলিম ভাই মুসলিম বোন হওয়ার তৌফিক দান করুন। প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে মুসলিম হয়ে যায়। স্বামী স্বামী হিসাবে মুসলিম হয়ে যায়, স্ত্রী স্ত্রী হিসাবে মুসলিম হয়ে যায়। ইসলামী চেতনাটাকে লালন করার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন। শীতকালে শুরু হয়ে গেছে।